মালিকের জন্য, আল্লাহর জন্য। সেখানে আমার এই জিন্দেগিটা আমি কি করলাম? আজও যে মালিক আমাকে নিঃশ্বাস নেওয়ার তৌফিক দিয়েছেন, নিঃশ্বাস ছাড়ার তৌফিক দিয়েছেন, ওঠার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন, কথা বলার তৌফিক দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখার তৌফিক দিয়েছেন, শোনার তৌফিক দিয়েছেন, সেই মালিকের জন্য মালিকের দেওয়া জান, মালিকের দেওয়া মাল, মালিকের দেওয়া সময় কেন আমি মালিকের কাছে ব্যয় করতে পারলাম না? আমি নিজে ব্যর্থ যে কি করলাম। আমি সবাইকে নিয়ে কত সুন্দর মেহনত করি। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. فقال تعالى: ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون. لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون. إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون. وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم. إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين. واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم لمرسلون. قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون. قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين. قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم. قالوا طائركم معكم أن ذكرتم بل أنتم قوم مسرفون. وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون. وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون. أتخذ من دونه آلهة يردني الرحمن بضر لا تغني عني شفاعتهم شيئا ولا ينقذون. إني إذا
إذا لفي ضلال مبين صدق الله العظيم সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার দিনের কিছু কথা বলা শোনার তৌফিক দান করেছেন। সেজন্য দিল উজাড় করে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিযা নাফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি اللهم حاسبني حسابا يسيرا اللهم لا عيش إلا عيش الآخرة اللهم اغفر وارحم وأنت خير الراحمين اللهم يا حلل المشكلات اللهم يا شافي الأمراض اللهم يا مسبب الأسباب حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير। এগুলো কিন্তু বলা হয় হচ্ছে শেখার জন্য, মুখস্থ রাখার জন্য, পরবর্তীতে যেন আমাকে হুজুরে এগুলো বলে দিতে না হয়, আমি নিজেই যেন এগুলো আমল করতে পারি ইনশাআল্লাহ। আমি একটা জিনিস খেয়াল করলাম, আমার নিজের ব্যক্তিগত কথা আপনাকে বলতেছি। আমি যখন সবাইকে সাথে নিয়ে মুনাজাত করি, যখন হাত তুলি 10 মিনিট 15 মিনিট 20 মিনিট পর্যন্ত আমি মুনাজাত করি। আমি নিজে একটা চিন্তা করতেছি, আচ্ছা এতক্ষণ সবাইকে নিয়ে আল্লাহর দুয়ারে প্রার্থনা করলাম, কিন্তু আমার লাইফে আমি একা কেন 20 মিনিট প্রার্থনা করলাম না? আমার তো প্রার্থনা সবাইকে দেখানোর জন্য না, আমার তো দোয়া মুনাজাতগুলো মানুষকে দেখানোর জন্য না, আমার তো প্রতিটা দোয়া হচ্ছে আমি যদি আমি সাহেবের কাছ থেকে 10টা টাকা চাই, সবার সামনে যদি আমি তাকে বলি, আর উনি যদি সবার সামনে না জব দেয়, তখন আমার ভালো লাগবে না খারাপ লাগবে? আর আমি যদি নিরিবিলি নির্জনে আমি সাহেবকে বলতাম আমাকে 10টা টাকা দেন তো, আমার মাদ্রাসায় যাওয়া লাগবে, আমার কাছে ভাড়া নেই, উনি কিন্তু দিতেও খুশি হয়, আমার নেওয়াও হতো খুশি হয়, কারণ পৃথিবীর কেউ জানলো না, উনি জানে আর আমি জানি। কথা বলেন ঠিক কিনা? আমি যখন মালিকের কাছে প্রার্থনা করব নিরিবিলি নির্জনে, যখন আমি আল্লাহকে ডাকবো, তখন এই ডাকার একটা অভ্যাস হয়ে যাবে। আমার মরণ হতে দেরি, যে জায়গায় আমার মুনাজাত হবে ওই জায়গাটা আমার জন্য সাক্ষী দেবে। এই মুনাজাতগুলো আমাদের প্রতিটা চাওয়া পাওয়া। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, সাল বান্দা তুমি চাও, ফাযকুরুনি তুমি আমাকে স্মরণ করো, ফাযকুরুনি তুমি আমাকে স্মরণ করো, ফাযকুরুনি আমাকে স্মরণ করলে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আমাদের সামনে হচ্ছে পবিত্র মাহে রমজান মাস, আলহামদুলিল্লাহ। আর মাত্র 40 দিন পরেই পবিত্র মাহে রমজান মাস, বলেন আলহামদুলিল্লাহ। আমি এখন 70 বার আলহামদুলিল্লাহ বললে যতগুলো সওয়াব, মাহে রমজানের চাঁদ ওঠার পরে একবার বললেই ততগুলো সওয়াব। সেই মাস আমাদের সামনে,
যে ছোলা বুট বিক্রি করে সে হিসাব করতেছে না আর কয়েকদিন আছে তাহলে আমার ব্যবসা জমজমাট হয়ে যাবে। যে চিনি বিক্রি করে সে এরকম এখন থেকে চিনির বস্তা নিয়ে এসে রাখতেছে। যে এরকম হচ্ছে খেজুর বিক্রি করে এখন থেকে সে রমজান উপলক্ষে খেজুর সে মজুদ করে রাখতেছে, রমজানে বিক্রি করবে। কথা বলেন ঠিক কিনা? খেজুরের জন্য কি মাহে রমজান? আমার হচ্ছে ছোলা বুটের জন্য কি মাহে রমজান? সামান্য একটা ছেলে বিদেশ থেকে আসবে, বলছে বাবা আগামী মাসের 1 তারিখ, এখন থেকে ছেলে যে রুমে আসবে বসবে ওই রুমটা পরিষ্কার করতেছে, ওই রুমে সব ঠিকঠাক করতেছে। শুনছে যে আগামী মাসে আমার প্রবেশন হবে, এই লোকটা খুশি কম না বেশি? খুশি। খালি হিসাব করে আর 10 দিন তাহলে আমি প্রবেশন পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আমার প্রতিটা ইবাদতের প্রবেশন হবে রমজান মাসে। একটা সেজদা 70টা সেজদায় যত সব, রমজানে এক সেজদায় ততগুলো সব। সুবহানাল্লাহ। রমজানে আমাদের ইবাদতের প্রবেশন হবে, আমরা এখন থেকে প্রস্তুতি। এই জন্য নবীজি রজব মাসের চাঁদ উঠতেই বলতেন আল্লাহুম্মা রজাবা শাবানা বাল্লিগুনা রমাদান। আল্লাহ বলেন না, আল্লাহ আমাকে রজব মাসের, শাবান মাসের, মাহে রমজান মাসের কল্যাণ, বরকত, রহমত আমাকে দান করে দাও। আল্লাহুম্মা আমিন। এই দোয়া আমাদের করা দরকার কি দরকার না? আমি শুনছি আমার ঘরের সাথে একজন বেশি নয় 2 শতক জায়গা বিক্রি করবে, আমার আর চোখে ঘুম নাই, এই জমি ছাড় দেওয়া যাবে না, এই জমি আটকাতেই হবে যে কোনো মূল্যে। সুদের উপর টাকা নিয়ে হলো আটকাতে হবে। নাউজুবিল্লাহ। আমি এই জমিন সুদের উপর টাকা নিয়ে ক্রয় করলাম, এর শাস্তি ভোগ করব আমি, আর মজা ভোগ করবে সন্তান। কথা বলেন ঠিক কিনা? বুঝি না মানুষ এক ধরনের পাগল হয়ে গেছে দুনিয়ার জন্য, দুনিয়ার রং তামসার জন্য। এই সামান্য হাট ফুলবাড়িতে অটোতে চড়ে বালিওত্তায় যা নামবে, ওই হরিণা গ্রামে যা নামবে, বাঁশবাড়িতে নামবে, এই যে আমি অটোতে উঠেছি, এখান থেকে বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত আমি যদি আল্লাহর জিকির করি তাও আমার অটো যাবে, না যদি করি তাও আমার অটো যাবে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, ফেলে দেওয়ার সময়টাকে যে আল্লাহ দেব তাতেও আমি রাজি না। যে আমি বগুড়া যাওয়ার নিয়ত করেছি, আমার যাইতে 1 ঘন্টা সময় লাগবে, আমি সিএনজিতে উঠে বসে আছি, সিএনজি ছেড়ে দিছে আর গল্প শুরু হয়ে গেছে। হতে পারে গাবতলী ওই মসুরের ওখানে মনের ওখানে যাইতে না যাইতে একটা ট্রাক এসে ধাক্কা দিয়ে আপনি আমি দুনিয়ার থেকে বিদায় হতে পারি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যে আমি এখান থেকে বগুড়ার উদ্দেশ্যে বের হয়েছি, আমার মুখে আল্লাহর নাম শুরু হয়ে গেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার শুরু হয়ে গেছে আল্লাহর জিকির, আমার দিলে শুরু হয়ে গেছে আল্লাহর জিকির, জবানে শুরু হয়ে গেছে আল্লাহর জিকির। আমি যে জিকির করতে করতে গেলাম, এই জন্য কি আমার কি বগুড়া যাওয়া কি আটকে আছে? আর আমি যে জিকির না করতে করতে গেলাম সেই জন্য কি 5 মিনিট আগে গাড়িটা গেছে? আমি যে ফেলে দেওয়ার সময় ওটাও আল্লাহ দিতে রাজি নই। হায় রে, আমি এই জবানটা মালিক রেখেছিল আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর গুণগান গাওয়ার জন্য, কিন্তু এই মসজিদ থেকে বের হতে না হতেই আমার মুখ দিয়ে বেহুদা কথা বের হয়। শুনছি একজন আল্লাহর ওলি একটা বাড়িতে একজন দিনী ভাইকে তালাশ করার জন্য গেছে, জিজ্ঞেস করছে প্রথম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, 1 নাম্বার বাক্য। 2 নাম্বার বলছে ভাই কি বাড়িতে আছেন? 3 নাম্বার বাক্য যে বাড়ি থেকে উত্তর আসলো যে সে বাড়িতে নাই। আবার প্রশ্ন করছে কোথায় গেছে? বলছে বগুড়া গেছে। এই কথা বলার পরপরই টেনশন করতেছে, আরে এই পরের বাক্যটা আমি কেন বললাম? আমি তো বগুড়া পর্যন্ত তাকে তালাশ করতে যাব না, আমি এটা বেহুদা কথাটা কেন বললাম? আমি এই বেহুদা কথাটা কেন বললাম? নবীজি বলেছে মান ইয়াতমানানি মা বাইনা লিহিয়াহি আমা বাইনা রিদমাই ইয়াতমানাহুল জান্নাহ, যে জবানটাকে হেফাজত করলো সে আল্লাহর জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। নবী কথা বলতেছে, আবার বলছে যে জবানকে হেফাজত করিল আমি নবী তার জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমি এত বড় একটা বেহুদা কথা কেন বললাম? এই বলে সে সিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে আছে 30 বছর কান্না করছে। সুবহানাল্লাহ। আর আমার আপনার জবান থেকে কত
অর্থ বেহুদা কথা আসতেছে। একটা কথা কতবার বলতেছি, শোনেন, আপনার আমার হায়াত নির্ধারিত। সুবহানাল্লাহ। যে ব্যবসা করে তার টাকা কত টাকা দিয়ে ইনভেস্ট করছে তার নির্ধারিত টাকা, সে কতদিন এখানে চালটা রাখবে সেটা তার নির্ধারিত, যে যখনই দাম বেশি হবে তখন আমি বিক্রি করে দেব। আমার হচ্ছে হায়াত নির্ধারিত, আমি কতটুকু কথা বলবো এটা নির্ধারিত, আমি কতটুকু শুয়ে থাকবো সেটা নির্ধারিত, কতটুকু আমি খানা খাবো সেটা নির্ধারিত। কথা বলেন ঠিক কিনা? আমার সব কিছু নির্ধারিত, তাহলে আমি বেহুদা কথা কেন বলবো? বেহুদা কথা আমি বলে সময়কে কেন অপচয় করব? আল্লাহ পাক বলছে 4 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠায়, আল্লাযিনা 14 নম্বর পৃষ্ঠা, আল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াত রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহু আকবার। আমি শুয়ে থাকা অবস্থায় ডাকবো কাকে? আল্লাহ। আমি বসে থাকা অবস্থায় স্মরণ করব কাকে? আল্লাহ। আমি দাঁড়িয়ে যখন থাকবো তখনও স্মরণ করব কাকে? আল্লাহ পাক বলছে যারা এই 3 অবস্থায় আমাকে স্মরণ করে এরাদেরকে মুমিনের সার্টিফিকেট দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আমরা কিন্তু দিনের কথা শুনতেছি আর বলতেছি। আল্লাহ পাক সূরা আনফালের মধ্যে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহু আকবার। আমার এই কোরআনের বাণী যাদের সামনে তেলাওয়াত করা হবে, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখনই তেলাওয়াত করা হবে, যখনই কোরআনের কথা বলা হবে, হাদিসের কথা বলা হবে, ওয়াজিলাত কুলুবুহুম যাদাতুহুম ঈমানা, আমি আল্লাহ তাদের হৃদয়টা প্রকম্পিত হবে, তাদের হৃদয়টা আল্লাহমুখী হয়ে যাবে, হৃদয়টা মসজিদমুখী হয়ে যাবে, হৃদয়টা কবরমুখী হয়ে যাবে, হৃদয়টা মধ্যে শুধু একটাই আরাধনা আসবে, একটাই শুধু ভাবনা আসবে, আমি ছিলাম কোথায়, এখন আসি কোথায়, আবার আমি যাব কোথায়, আমি তো এই দুনিয়াতে একদিন ছিলাম না, এখন আসি, আবার তো একদিন থাকবো না, আসিও আমাকে পাঠাছেও আল্লাহ, আমাকে রাখতেছেও আল্লাহ, নিয়ে যাবেও কিন্তু আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন ওয়াজিলাত কুলুবুহুম যাদাতুহুম ঈমানা, এই কথাগুলো ভাবতে ভাবতে যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা সব সময় তাওয়াক্কুল করে আমার উপর। আল্লাহু আকবার। ব্যবসা কম হচ্ছে আলহামদুলিল্লাহ, বেশি হয়েছে আলহামদুলিল্লাহ, অসুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ, সুস্থ আছি আলহামদুলিল্লাহ, সব সময় আলহামদুলিল্লাহ। আমার শুয়েতে গেলেও আল্লাহ, বসতে গেলেও আল্লাহ, খাইতে গেলেও আল্লাহ, সব সময় আল্লাহ। কারণ হচ্ছে আমি আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা ব্যক্তি তো বেহুদা কথা বলতে পারে না, আল্লাহওয়ালা ব্যক্তি তো অপচয় বলতে পারে না, আল্লাহওয়ালা ব্যক্তি তো সব সময়ের জন্য আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত থাকতে পারে না। আল্লাহওয়ালা ব্যক্তিত্ব একটাই ধ্যান হবে, আহার ভালো লাগবে না, নিদ্রা ভালো লাগবে না, ভালো লাগবে শুধু আল্লাহ। ভালো লাগবে কি? আল্লাহ। এগুলো আমরা মূলত এগুলা বুঝাবার জিনিস না, এগুলা বোঝার জিনিস। আমার আমল আমাকেই করতে হবে, আমার কবরে আমাকেই যেতে হবে, আমার সাদা কাফন আমাকে একদিন পরে দেবে, আমাকে ওই বাঁধঝাড়ের নিচে ভিটার নিচে একদিন রেখে আসবেই। ওই দিন আমার কি অবস্থা হবে এখনই ভাবার বিষয়। যে ব্যক্তিটা 4টা ঘন্টা নিয়ে আজকে পরীক্ষা দেওয়ার জন্য সে প্রবেশ করেছে পরীক্ষা হলে, ওকে যদি বলি ভাই তোমার সাথে একটা জরুরি কথা আছে, একটু সময় হবে কি? 4 ঘন্টা সময়, বেহুদা কোনো সময় আছে, বাজে কথা বলার সময় আছে, সর আমাকে লিখতে হবে। ও ব্যক্তিটার ধ্যান ধারণা একটাই, আমার এখানকার একটা সেকেন্ডের দাম আছে, আমারও তো এই মূল্যবান হায়াত। কথা বলেন ঠিক ঠিক। এই মূল্যবান হায়াতেরও তো আমার দাম আছে। এই দুনিয়াতে টাকা দিয়ে সবকিছু কিনতে পাওয়া যায়, কিন্তু এই মূল্যবান দামি হায়াতটা কিনতে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় স্ত্রীর কাছে স্বামী খুশি হয়ে কয়েকটা শিল পাথর নিয়ে এসে দিছে, দিয়ে আকাশ থেকে শিল পড়ছে, স্ত্রীর হাতে দিছে, দিয়ে গোসল করতে গেছে, আসার সাথে সাথেই বলতেছে স্ত্রী তোমার কাছে যে
ওই আসমান থেকে শিল বলে দিয়ে গেলাম, এটা আমাকে দিয়ে দাও। স্ত্রী এখন বলতেছে, হায় আল্লাহ, হলো কি? স্বামী হলে আমি দেবো কি? যে জিনিস আমাকে দিয়ে গেছে এটা তো গলে গেছে। কথা বলুন ঠিক কিনা? এটা তো রাজার রাজ্যেতেও পাওয়া যাবে না, বাণিজ্যের দোকানেতেও পাওয়া যাবে না। আমাকে যে মূল্যবান হায়াত দিয়েছে এটা তো রাজার রাজ্যেতেও পাওয়া যাবে না, বাণিজ্যের দোকানেতেও পাওয়া যাবে না। তাহলে আমি বেহুদা সময় নষ্ট করব কেন? ধানের কাজ করব, সুবহানাল্লাহ। ওই জমিতে কাজ করব, সুবহানাল্লাহ। বাড়িতে ঘুমিয়ে যাব, সুবহানাল্লাহ। আমার তো ধ্যান ধারণা চলবে সুবহানাল্লাহর উপর দিয়ে, আমার তো চলাফেরা উঠবে আলহামদুলিল্লাহর উপর দিয়ে, আমার তো ওই যে যেখানে যে অবস্থায় থাকি তো আমার তো মনটা বারবার বলবে আল্লাহু আকবার। কি বলবে? একটা ব্যক্তি একটা মিনিটের কারণে ট্রেন ফেল করছে, ও জানে একটা মিনিটের দাম কত। যে ব্যক্তি একটা নাম্বারের কারণে ফেল করছে, ও জানে একটা নাম্বারের দাম কত। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার এই মূল্যবান হায়াত নিয়ে আপনার দাদা ছিল, সে আজকে নাই, কবরে শুয়ে আছে। আপনার এই রকম আপনার মতো যে চলাফেরা করতো আপনার দাদা, সে আজকে নাই। আপনার বাবাও এরকম মূল্যবান হায়াত নিয়ে চলাফেরা করতো, সে আজকে নাই। আমি আপনিও যে থাকবো তার কোনো গ্যারান্টি নাই। আপনার মতো আমার মতন কত মানুষ মনে মনে আফসোস করতো আর বলতো, আগামীকাল থেকে নামাজ ধরবো, আগামীকাল থেকে দাঁড়িয়ে রাখবো, আগামীকাল থেকে জিকির করবো, আগামীকাল থেকে আল্লাহ ডাকবো। সেই লোকগুলো আফসোস করতে করতে কবরে চলে গেছে। কিন্তু আমার আর ওই সময় অপচয় করার টাইম নাই। আমি এখন নিঃশ্বাস আছে যতদিন আল্লাহকে ডাকবো, ততদিন হায়াত আছে যতদিন আল্লাহকে ডাকবো, ততদিন। কেউ আমাকে ভালোবাসুক আর না বাসুক, আল্লাহকে আমি ছাড়বো না। আল্লাহকে ডাকবে যত, জান্নাতের রাস্তা তার সহজ হবে তত। সুবহানাল্লাহ। এখানে আল্লাহকে আমরা ডাকবো কিছু কিছু, আর মরে গেলে আল্লাহ আমাকে দেবে সবকিছু। সুবহানাল্লাহ। এখানে আল্লাহর সাথে আমি সম্পর্ক করব যত, মরণের পরে আযাব দূর হবে তত। সুবহানাল্লাহ। এই দুনিয়া থেকে আল্লাহ ডেকে কবরে চলে গেছে, 20 বছর পরে তার লাশ পাওয়া গেছে, অথচ তার লাশ থেকে সুঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। সকালবেলায় মৃত্যু হয়েছে, দুপুরবেলা মাটি দেওয়ার আগে দুর্গন্ধ ছুটছে। এরকম লাশ আমরা দেখছি কি দেখি নাই? কিন্তু আল্লাহ ব্যক্তি ভাই, সুবহানাল্লাহ, বল্লা ব্যক্তিগুলোর ওই দেহ থেকে, শরীর থেকে কোনোদিন দুর্গন্ধ আসে না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা ব্যক্তিগুলো যারা দুনিয়াতে থাকা অবস্থায় সবার চোখে সে দামি হয়ে থাকে। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়া থেকে যখন চলে যায় তখনও তার জানা যায় এরকম কাউকে টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসা লাগে না, এমনিতেই লোকে লোকারণ্য হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এমনও হয় তার জন্য কোনো আত্মীয় নয়, স্বজন নয়, এরপরও দোয়া করতেই থাকে। কোন সুবহানাল্লাহ। বিশ্বাস না হয় এই মসজিদে যদি চট্টগ্রাম থেকেও তাবলীগের লোক আসে আগে জিজ্ঞেস করে এখানে কোনো পুরাতন সাথী আছে কিনা, থাকলে তার বাড়িতে খোঁজ নেয়। আর খোঁজ নিতে যায় যদি দেখে উনি মারা গেছে, সর্বপ্রথম তার জন্য আগে দোয়া করে। সুবহানাল্লাহ। এই যে কি জন্য দোয়া করলো? দিনী ভাই, সাথী ভাই, আল্লাহর ঘরে সময় দিছে বেশি, আল্লাহর ঘরে তালিমে বসেছে বেশি, এরকম দিনের রাস্তায় ঘোরাফেরা করছে বেশি, এই জন্য তার জন্য দোয়া করেও বেশি। এই জন্য ভাই, আজকের খুতবার সার কথা হলো, আমি সব সময় স্মরণ করব কাকে? সব কিছু দিয়ে বুঝে একটাই বুঝ আমার দিলের মধ্যে আসলো যে আমাকে শয়নে স্বপনে সব সময় মন প্রাণ দিয়ে আল্লাহকে ডাকতে হবে। বলেন সুবহানাল্লাহ। ছোট বাচ্চা যখন আমাকে এসে ডাকে আব্বু আব্বু, বলেন তো শুনতে কি ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা তোমাকে জবানটা দিলাম আমি, তুমি এই জবান দিয়ে তোমার বাবাকে ডেকে বাবাকে খুশি করলা, মাকে ডেকে মাকে তুমি খুশি করলা, এরকম নানাকে ডেকে নানাকে তুমি খুশি করলা, দাদাকে দাদা বলে ডেকে তুমি খুশি করলা। কিন্তু এই জবানটা তো দিয়েছি আমি, আব্বাকে ডাকবা যত তার চেয়ে দ্বিগুণ বেশি ডাকতে হবে আমাকে। সুবহানাল্লাহ। দিনের শিক্ষা আমাদের দিলে না থাকার কারণে হঠাৎ একটা সাইনবোর্ড সামনে পড়ে গেল, দেখি লেখা আছে, হে পথিক, তুমি তোমার কলিজার টুকরা সন্তানকে দিন শিক্ষা দাও, নইলে কিন্তু আমার মতো বৃদ্ধাশ্রমে যেতে হবে। খোকা, তোর সন্তানকে তুই দিন শিক্ষা দেস, তাহলে তো বৃদ্ধাশ্রমে আসতে হবে না, আর যদি দিন শিক্ষা না দেস তাহলে আমার মতো তোকেও বৃদ্ধাশ্রমে জীবনটা কাটাতে হবে। বলে নাউজুবিল্লাহ। এই জন্য
ছেলে যেখানেই পড়ুক তাকে দিন শিখাতে হবে, বলতে হবে আল্লাহ ছাড়া দুনিয়াতে আমরা যা কিছু দেখি, আল্লাহ ছাড়া, বলেন তো আল্লাহ ছাড়া দুনিয়াতে যা কিছু দেখি এগুলো সবই মাখলুক, সবই কি এগুলো কিছুই করতে পারবে না ওই মালিকের হুকুম ছাড়া। আর মালিক সবকিছু করতে পারে মাখলুক ছাড়া। বলেন না সুবহানাল্লাহ। আপনাকে যে ক্ষতি করতে যাচ্ছে, বিশ্বাস রাখেন সারা দুনিয়ার মানুষ আপনার ক্ষতি করতে যাচ্ছে, আল্লাহ যেটুকু তাকদিরে লিখে রেখেছে তার চেয়ে চুল পরিমাণ বেশি করতে পারবে না। আলহামদুলিল্লাহ। আপনার সবাই মিলে আপনার লাভবান করে দিতে যাচ্ছে, অনেক কিছু করে দিতে যাচ্ছে। বিশ্বাস রাখেন আল্লাহ যেটুকু লাভ লিখে রেখেছে তার চেয়ে চুল পরিমাণ কেউ বাড়াতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। আমাদের হচ্ছে কথাবার্তার কোনো তলা নাই। নতুন বিবাহ করেছে বাচ্চার বউ, সে বইয়ের হচ্ছে মাপি হচ্ছে 1 হাত, কিন্তু যে কলসিত করে পানি আনতে গেছে ওটা হলো 1.5 হাত। তাহলে কলসি বড় হলো না বেটার বউ বড় হলো? ওই কলসির মধ্যে এর যখন নাকফুল পড়ে গেছে, এখন ওই নাকফুল খুঁজতেছে, পাচ্ছে না। তাই এখন শাশুড়ি বলছে মা তুমি আসো না কেন? বলছে মা আমি তো আসতে যাচ্ছি কিন্তু আমার এই নাকফুলটা এখানে পড়ে গেছে, তুমি নিয়ে আসো। বলছে আমি তো খুঁজতেছি পাচ্ছি না। আরে নিচের দিকে খোঁজো। বলছে আমি বহু খুঁজলাম কিন্তু আর তলা খুঁজে তলাই নেই। আসলে কলসির তলা আছে না নাই? আমাদের প্রত্যেকটা কথার পিছনে আল্লাহর নাজ নিয়ামত অবধারিত আছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের সবাইকে দিনের কথাগুলো আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। দিন অনুযায়ী চলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। কোরআন হাদিস জানার, বোঝার, আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। পূর্বপুরুষ যারা মারা গেছে তাদেরকে আল্লাহ পাক মাফ করে দেন, বলে আল্লাহুম্মা আমিন। আমরা যারা বেঁচে আছি আল্লাহ পাক আমাদের সবাইকে হিদায়াত দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। রহমান নামের ওসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, বলে আল্লাহুম্মা আমিন। রহমান নামের ওসিলায় পূর্বপুরুষ যারা কবরে আছে আল্লাহ মাফ করে দেন, বলে আল্লাহুম্মা আমিন। খরচ করে রব্বুল আলামিন বলেন এরা আমার সাথে এমন এক ব্যবসা করে যে ব্যবসার জীবনে কখনো লস নাই। সুবহানাল্লাহ। হাজী সাহেব, আনিসুর রহমান সাহেব কি করলেন জীবনে? আলহামদুলিল্লাহ। আমার জীবনে অনেক